হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 12-এর চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের লেকচার 2 নিয়ে আলোচনা করব। আজকে আমরা অ্যাপ্লিকেশন অফ বায়োসেভার্ট ল নিয়ে আলোচনা করব। তো বায়োসেভার্ট ল কি, এর আগের দিন আমরা পুরোপুরি ডিটেইলে আলোচনা করেছিলাম। তো ইউটিউবে গিয়ে সার্চ করো মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম 01 বাই সাক্ষ্য ভৌমিক। তো ইউটিউব থেকে সেই ভিডিওটা দেখে নাও, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো আজকে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন অফ বায়োসেভার্ট ল এর ফার্স্ট পার্ট অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য পি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পি কোনো একটা অবজারভেশন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত সেটা আজকে আমরা ক্যালকুলেট করব অ্যাপ্লিকেশন অফ বায়োসেভার্ট ল হিসাবে, অর্থাৎ বায়োসেভার্ট ল এর অ্যাপ্লিকেশন হিসাবে। তো আগে বায়োসেভার্ট লটা জেনে আসো যে ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। কীভাবে প্রুফটা হলো, ভেক্টর ফর্ম কি, কীভাবে ডাইরেকশন নির্ণয় করতে হয় রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। রাইট হ্যান্ডের থাম্বকে ইন দ্য ডাইরেকশন অফ কারেন্টে রাখতে হয়, রেখে বাকি চারটে আঙুলকে কার্ল করতে হয়। যেদিকে বাকি চারটে আঙুলের কার্লিং হয় সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন অ্যাট দ্যাট পয়েন্ট। আজকে আমরা দেখবো যে কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার বা কোনো একটা দীর্ঘ রিজু পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন আই কারেন্ট ফ্লো হয়, তখন সেই আই কারেন্টের জন্য তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা অবজারভেশন পয়েন্ট পিতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে এক্স ওয়াই কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার বা এক্স ওয়াই কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার যার মধ্যে দিয়ে এক্স টু ওয়াই ডাইরেকশানে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এক্স থেকে ওয়াই ডাইরেকশানে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এক্স ওয়াই তারের মধ্যে কোনো একটা পয়েন্ট ও এবং ও থেকে এ দূরত্বে কোনো একটা পয়েন্ট আছে পি। আমাদের বার করতে হবে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত। অর্থাৎ এই তারের মধ্যে দিয়ে যখনই কারেন্ট ফ্লো হবে তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি এবং সেই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি বলছি, এক্স ওয়াই একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দীর্ঘ রিজু পরিবাহী যার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তারের মাঝামাঝি থাকা কোনো একটা পয়েন্ট হচ্ছে ও থেকে এ দূরত্বে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি। তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবো কী করে? বলছে বায়োসেভার্ট ল অনুযায়ী এই পুরো তারটার জন্য পি বিন্দুতে একবারে ম্যাগনেটিক ফিল্ড বার করা সম্ভব না। অর্থাৎ পুরো যে এক্স ওয়াই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা আছে এর জন্য পিতে কিন্তু আমরা একবারে ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারবো না বায়োসেভার্ট ল অনুযায়ী। বায়োসেভার্ট কী বলেছিল যে তারের মধ্যে থাকা একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ ডিএল এর জন্য কোনো একটা অবজারভেশন পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তো সেটা কিভাবে করে? তাহলে আমরা ও থেকে এল দূরত্বে ডিএল একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ কনসিডার করছি। সেই ডিএল এর জন্য আমরা আগে বার করবো পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত, সেটাকে আমরা ডিবি বলবো। তারপর সেই ডিবিকে ইন্টিগ্রেট করলে আমরা এক্স ওয়াই পুরো তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করবো। তাহলে এটা একটা ফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার। এরপর আমরা ইনফানাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার, কোনো একটা সেমি ইনফানাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার এবং তারের ওপর যদি কোনো একটা বিন্দু থাকে পি, সেই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত সেগুলো সব ক্যালকুলেট করবো আগে। এটা করার পর এটা হচ্ছে একটা জেনারেল কেস যে কোনো একটা ফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পি কোনো একটা পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে প্রুফটা করছি কী করে? তাহলে ও থেকে এল দূরত্বে ডিএল একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ কনসিডার করছি। সেই ডিএল থেকে পির দূরত্ব হচ্ছে আর, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে আর এবং এই যে এলিমেন্টারি লেন্থ এটা হচ্ছে ডিএল এবং ও থেকে এটা এল দূরত্বে অবস্থিত। তাহলে ডিএল এর জন্য ফার্স্টে বার করবো পিতে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে ডিএল কোনো একটা এলিমেন্টারি লেন্থের জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ডিবি। তার ফর্মুলা কী ছিল বায়োসেভার্ট ল অনুযায়ী? যে ডিএল এলিমেন্টারি লেন্থের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে ডিবি এবং সেই ডিবির ভ্যালু কত, মিউ 0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। মিউ 0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। আরটা কী ছিল? ডিএল থেকে পির দূরত্ব, এখানেও সেটাকে আমরা আর নিয়েছি। আই কারেন্ট ফ্লো হচ্ছে, ডিএল একটা এলিমেন্টারি লেন্থ। থিটাটা কি আমরা এখানে কনসিডার করছি যে এই আর সরল রেখাটা হরাইজন্টালের সাথে থিটা কোণ তৈরি করেছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে থিটা। আর সরল রেখাটা হরাইজন্টালের সাথে থিটা কোণ তৈরি করেছে। বায়োসেভার্ট ল অনুযায়ী এখানে যে থিটাটা বসে সেটা কি? সেটা হচ্ছে ডিএল ভেক্টর আর আর ভেক্টর এদের মাঝের অ্যাঙ্গেল। এটা আমরা এর আগের দিন ইন ডিটেইল আলোচনা করেছিলাম যে ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে থিটাটা কি? ডিএল ভেক্টর আর আর ভেক্টর এদের মাঝের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। তাহলে এখানে এই কোণটাকে আমরা থিটা ধরেছি, এটাকে না। তাহলে এই কোণটাকে থিটা, তাহলে এই কোণটা 90, এর ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি তো এটা 90, এটা থিটা। তাহলে এই কোণটা কত? 90 মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এখানে এই যে ডিএল ভেক্টর এবং আর ভেক্টর এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত? 90 মাইনাস থিটা। তাহলে এখানে থিটা না বসিয়ে আমরা 90 মাইনাস থিটা বসাবো।
তাহলে μ0/4 i ইন্টু ডিএল সাইন 90 মাইনাস থিটা বাই আর স্কোয়ার। 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে ডিবি ইকুয়াল টু μ0/4 i ইন্টু ডিএল কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা জানো যে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। তো ডিবি ইকুয়াল টু কত আসছে μ0/4 i ইন্টু ডিএল কস থিটা বাই আর স্কোয়ার। তাই ডিবিটা কি, এই ডিএল এলিমেন্টারি লেন্থের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড। আমাদের বার করতে হবে এই পুরো তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে অ্যাট দিস পয়েন্ট পি। তাহলে আমরা এটাকে কী করবো, ইন্টিগ্রেট করে দেবো। ডিবি মানে কি, ডিএল লেন্থের জন্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে একটা অংশের জন্য ডিবি, তাহলে বাকি অংশগুলো পাওয়ার জন্য আমরা ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেট করলে কি থাকে, ইন্টিগ্রাল অফ ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ μ0/4 i ডিএল কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডিবিকে ইন্টিগ্রেট করলে বি ইকুয়াল টু μ0/4 একটা কনস্ট্যান্ট রাশি, μ0/4 একটা কনস্ট্যান্ট রাশি, এর ভ্যালু হচ্ছে 10⁻⁷। আই একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হচ্ছে XY তারের মধ্যে দিয়ে, তাহলে আই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে। এবার প্রশ্নটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা আমরা করবো কী করে, ইন্টিগ্রাল অফ ডিএল কস থিটা বাই আর স্কোয়ার। কেন, কারণ ডিএল একটা ভেরিয়েবল, কস থিটা একটা ভেরিয়েবল এবং আর একটা ভেরিয়েবল, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা করা কিন্তু চাপের ব্যাপার। ইন্টিগ্রাল অফ ডিএল কস থিটা বাই আর স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করে কী করে, বলছে এই এল আর এই সবকটাকে আমরা এর টার্মে নিয়ে আসবো। তো কী করে আনছে, তাহলে এই ত্রিভুজটা থেকে দেখো, এই কোণটা থিটা, এই দৈর্ঘ্যটা এল এবং এই দৈর্ঘ্যটা এ, এই লেন্থটা এল, এই লেন্থটা এ এবং এই কোণটা থিটা। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে OPDL, সেখান থেকে আমরা কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু এল বাই এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা ইকুয়াল টু এল বাই এ। আমাদের দরকার কি, ডিএল, তাহলে এল ইকুয়াল টু কী হবে, এ tan থিটা। এবার যদি আমরা ডিফারেন্সিয়াল করি ডিএল, তাহলে ডিএল ইকুয়াল টু কত হবে, এ কনস্ট্যান্ট রাশি, tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার থিটা ডি থিটা, এগুলো অঙ্কে করে এসছো, ডিএল ইকুয়াল টু এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ডিএলের জায়গায় আমরা এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বসাবো, কস থিটা থাকবে। এবার আরটাকে আমাকে সেপারেট করতে হবে। আর কি করে সেপারেট করছে, বলছে এ বাই আর ইকুয়াল টু কস থিটা। যদি এই কোণটা থিটা হয়, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এ হচ্ছে ভূমি, আর হচ্ছে অতিভুজ, তাহলে এ বাই আর হচ্ছে কস থিটা। তাহলে এ বাই আর যদি কস থিটা হয়, তাহলে এ ইকুয়াল টু আর কস থিটা, আর ইকুয়াল টু এ সেক থিটা, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে ডিএলের জায়গায় এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, কস থিটার জায়গায় কস থিটা, আর স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে বসিয়ে দাও। তাহলে বি ইকুয়াল টু μ0/4 ইন্টু আই ইন্টিগ্রালের মধ্যে। এবার ডিএলের জায়গায় আমরা কি বসাবো, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে অটোমেটিক্যালি সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, একটাই এর সাথে কাটছে, নিচে একটা এ পড়ে থাকছে। তাহলে এ তো একটা কনস্ট্যান্ট রাশি, যে তার থেকে এ দূরত্বে পি পয়েন্ট আছে, তাহলে এ একটা কনস্ট্যান্ট, তাহলে একে বাইরে নিয়ে আসো। তাহলে বি ইকুয়াল টু μ0I/4 এ ইন্টিগ্রালের মধ্যে কস থিটা ডি থিটা। এবার কস থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, কস থিটাকে ইন্টিগ্রেট করলে হয় সাইন থিটা, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় কস থিটা, কস থিটাকে ইন্টিগ্রেট করলে হয় সাইন থিটা। তাহলে কস থিটাকে ইন্টিগ্রেট করে দাও। তাহলে বি ইকুয়াল টু μ0I/4 এ, বি ইকুয়াল টু μ0I/4 এ, কনস্ট্যান্টটা বাইরে আছে, কস থিটাকে ইন্টিগ্রেট করলে আমরা কী পাবো, সাইন থিটা। এবার আমাদের থিটার লিমিট দিতে হবে, অর্থাৎ থিটাটা আমরা কোথা থেকে কোথায় নেব। তো দেখো থিটাটা কী ছিল, থিটা ছিল এই হরাইজন্টালের সাথে বা এই পারপেন্ডিকুলারের সাথে আর সরল রেখাটা কতটা অ্যাঙ্গেল তৈরি করছে, সেটা হচ্ছে থিটা। অর্থাৎ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন হরাইজন্টাল লাইন অ্যান্ড দ্য আর লেন্থ। আর এর সাথে হরাইজন্টালের যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে থিটা। তাহলে এবার আমাকে পুরো XY তারটার জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে পুরো তারটার জন্য যদি পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয়, তাহলে থিটার লিমিট আমরা কী নেব, বলছে আমরা এবার কি করছি, এই যে XY তারটা আছে, এর এক্স আর ওয়াই এই দুটো প্রান্তকে আমরা পি বিন্দুর সাথে যুক্ত করছি। অর্থাৎ ওয়াই প্রান্তটাকে ধরে আমরা পির সাথে যুক্ত করলাম, এক্স প্রান্তটাকে ধরে আমরা পির সাথে যুক্ত করলাম। ওয়াই এন্ডটাকে যদি পির সাথে যুক্ত করা হয়, তাহলে এটা হরাইজন্টালের সাথে বলছে φ1 কোণ তৈরি করছে, আর এক্স প্রান্তটাকে যদি আমরা পির সাথে যুক্ত করি, তাহলে এই কোণটা φ2 তৈরি হচ্ছে। অর্থাৎ ওয়াই প্রান্তটাকে যখন আমরা পির সাথে যুক্ত করলাম, তখন φ1 কোণ তৈরি হলো, এক্স প্রান্তটাকে যখন আমরা পির সাথে যুক্ত করছি, তখন φ2 কোণ তৈরি হলো। তাহলে এবার আমরা লিমিট বসাবো φ1 থেকে φ2 না φ2 থেকে φ1।
বলছে যদি ফাই টু থেকে ফাই ওয়ান করি তাহলে ফাই ওয়ানটা কোন দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ, ফাই টুটা কোন দিকে আছে, ক্লকওয়াইজ, অর্থাৎ দুটো আলাদা আলাদা ডাইরেকশান আছে। তাহলে ফাই ওয়ান হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ফাই টু হচ্ছে ক্লকওয়াইজ। তাই যদি আমি এই ফাই ওয়ান থেকে ফাই টু বা ফাই টু থেকে ফাই ওয়ান করি তাহলে এদের মাঝখানে ডিফারেন্স আমি পাবো, পুরো তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড পাবো না। তাহলে পুরো তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড পেতে গেলে আমাকে এক ডাইরেকশানে অ্যাঙ্গেল নিতে হবে। তাহলে আমরা কী করছি, মাইনাস ফাই টু থেকে ফাই ওয়ানে ইন্টিগ্রেট করছি। মাইনাস ফাই টু থেকে প্লাস ফাই ওয়ানে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন কী হবে, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ সাইন ফাই ওয়ান মাইনাস সাইন মাইনাস ফাই টু। এবার সাইন মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা। সাইনের ভিতর যদি মাইনাস থাকে তখন সেটা বাইরে চলে আসে। তাহলে বি ইকুয়াল টু আলটিমেটলি কী আসবে, মিউ জিরো আই বাই ফোর পাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। এটাই হচ্ছে কোনো একটা ফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পি কোনো একটা অবজারভেশন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু, যেখানে ফাই ওয়ান ফাই টু কি বলছে এই দুটো এন্ডকে আমরা যদি পির সাথে যুক্ত করি তাহলে এই হরাইজন্টালের সাথে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে সেটাই হচ্ছে ফাই ওয়ান আর ফাই টু। একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য বা দীর্ঘ রিজু কোনো পরিবাহী তারের জন্য পি কোনো একটা অবজারভেশন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। মিউ জিরো বাই ফোর পাই কনস্ট্যান্ট, আই এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এ হচ্ছে তার থেকে এ দূরত্বে পি পয়েন্টে আছে, আর ফাই ওয়ান ফাই টু কি বলছে এক্স ওয়াই তারের দুটো প্রান্তকে যদি আমরা পির সাথে যুক্ত করি তাহলেই ওপি সরলরেখার সাথে এই দুটো এন্ড কতটা অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে ফাই ওয়ান আর ফাই টু। তাহলে আমরা প্রুফটা করলাম কী করে, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে এক্স ওয়াই কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যেখানে এক্স টু ওয়াই ডাইরেকশানে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তারের মধ্যে থাকা একটা পয়েন্ট ও, মাঝামাঝি কোনো একটা পয়েন্ট ও থেকে এ দূরত্বে কোনো একটা পয়েন্ট পি আছে, সেই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে কী করে বার করছে বলছে, ও থেকে এল দূরত্বে ডিএল একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ আমরা কনসিডার করলাম, সেই ডিএলের জন্য পিতে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমরা বার করছি ডিবি। তাহলে ডিবি কত, মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল সাইন 90 মাইনাস থিটা বাই আর স্কোয়ার। কেন 90 মাইনাস থিটা, কারণ ডিএল ভেক্টর আর আর ভেক্টর এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস থিটা। এই কোণটাকে আমরা থিটা ধরেছি, এই কোণটা 90, তাহলে এই কোণটা 90 মাইনাস থিটা। তাই ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আইডিয়াল সাইন 90 মাইনাস থিটা বাই আর স্কোয়ার। সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাই ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আইডিয়াল কস থিটা বাই আর স্কোয়ার। উভয় পক্ষে ইন্টিগ্রেট করো, তাহলে ডিবিকে ইন্টিগ্রেট করলে বি, অর্থাৎ পুরো তারটার জন্য পিতে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ইন্টিগ্রাল ডিএল কস থিটা বাই আর স্কোয়ার, ইন্টিগ্রাল ডিএল কস থিটা বাই আর স্কোয়ার। এবার এটাকে ইন্টিগ্রেট করতে হবে, কী করে ইন্টিগ্রেট করছে বলছে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলে থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটা ইকুয়াল টু এল বাই এ, তাহলে এল ইকুয়াল টু এ ট্যান থিটা, ডিএল ইকুয়াল টু এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এল ইকুয়াল টু এ ট্যান থিটা ডিফারেন্সিয়েট করলে ডিএল ইকুয়াল টু এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাই ডিএলের জায়গায় এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বসাচ্ছে, কস থিটা রাখছে, আর স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। কেন, ট্রায়াঙ্গেলটা আছে এখানে থিটার সাপেক্ষে কস থিটা কত, এ বাই আর, তাহলে এ ইকুয়াল টু আর কস থিটা, আর ইকুয়াল টু এ সেক থিটা, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে আর স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা বসাচ্ছে, সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, এ কাটছে, নিচে একটা এ পড়ে আছে, তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ ইন্টিগ্রাল কস থিটা ডি থিটা। কস থিটাকে ইন্টিগ্রেট করলে সাইন থিটা, লিমিট বসাচ্ছি মাইনাস ফাই টু থেকে প্লাস ফাই ওয়ান, তাহলে মাইনাস ফাই টু থেকে প্লাস ফাই ওয়ানে লিমিট বসালে বি ইকুয়াল টু কত আসে, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। তাহলে মিউ জিরো বাই ফোর পাই কনস্ট্যান্ট, আই হচ্ছে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এ হচ্ছে এই তার থেকে এ দূরত্বে পি পয়েন্টটা আছে, আর ফাই ওয়ান ফাই টু কি বলছে, এক্স ওয়াই তারের দুটো প্রান্তকে যদি আমরা পি বিন্দুতে জয়েন করি তাহলে ওপি সরলরেখার সাথে পারপেন্ডিকুলারের সাথে এই দুটো সরলরেখা কতটা অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে ফাই ওয়ান আর ফাই টু। তাহলে কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য পি কোনো একটা অবজারভেশন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। ডাইরেকশন কোন দিকে, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে বলছে, রাইট হ্যান্ড থাম্ব রুল, বলছে কারেন্টের ডাইরেকশনে রাইট হ্যান্ডের থাম্ব রাখো, রেখে বাকি চারটে আঙুলকে পি পয়েন্টে কার্ল করো। তাহলে বাকি চারটে আঙুলের কার্লিং যেদিকে হচ্ছে সেটাই হচ্ছে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড। এভাবে করতে পারো, অথবা ডিএল ক্রস আর করে করতে পারো, যেটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে আর। তাহলে ডিএল থেকে আরের দিকে রাইট হ্যান্ডের চারটে আঙুলকে কার্ল করো, রাইট হ্যান্ডের থাম্ব যেদিকে পয়েন্ট করছে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন অ্যাট পয়েন্ট পি। তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে। তো এই ডাইরেকশনগুলো নিয়ে আমরা আগের দিন পুরোপুরি আলোচনা করেছিলাম যে দুটোভাবে ডাইরেকশন নির্ণয় করা যায়, একটা ডিএল ক্রস আর থেকে, যে স্ক্রু রুল আছে ডিএল ক্রস আর, ডিএল থেকে আরের দিকে রাইট হ্যান্ডে চারটে আঙুলকে কার্ল করলে রাইট হ্যান্ডের থাম্ব যেদিকে পয়েন্ট করে
দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, অথবা রাইট হ্যান্ড থাম রুল। এটা করা খুব সহজ, যে রাইট হ্যান্ডের থামকে কারেন্টের ডাইরেকশানে রাখতে হয়, রেখে বাকি 4টে আঙুলকে কার্ল করো। তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে। তাহলে এখানে আমরা ক্রস বসিয়ে দেবো। এখানে যদি কোনো একটা কিউ পয়েন্ট থাকতো, তাহলে সেই কিউ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হতো? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। তখন আমরা এখানে ডট বসাতাম। তাহলে কারেন্ট ক্যারিং ওয়্যারের দু সাইডে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু দুরকম হয় বা আলাদা রকম হয়। একদিকে যদি প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড হয়, আরেকদিকে তাহলে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড হবে। তাহলে এখানে হচ্ছে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। তাই রাইট হ্যান্ডের থামকে কারেন্টের ডাইরেকশানে রেখে বাকি 4টে আঙুলকে কার্ল করো। পিতে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে। সো পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে। ম্যাগনিটিউড কত? বি ইকুয়াল টু μ0I/4πa sin φ1 প্লাস sin φ2। এবার আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে 3টে কেস নেব। একটা কেস হচ্ছে যদি তারটা অসীম দৈর্ঘ্যের হয়, যদি ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, তাহলে তার জন্য পিতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? সেকেন্ড হতে পারে যদি তারটা সেমি ইনফাইনাইট লেন্থের হয়, অর্থাৎ একটা প্রান্ত ইনফিনিটি এবং আরেকটা প্রান্ত নির্দিষ্ট ফাইনাইট লেন্থের। সেই ফাইনাইট লেন্থ থেকে এই দূরত্বে যখন আমরা পি কোনো একটা পয়েন্টকে রাখবো, তখন সেই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কতটা হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করব। আর থার্ড করব যে এই তারের ওপর থাকা কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয়। তো এই তিনটে আমরা ক্যালকুলেট করবো জাস্ট এই ফর্মুলাটার সাহায্যে। বি ইকুয়াল টু μ0I/4πa sin φ1 প্লাস sin φ2। আমরা 3টে স্পেশাল কেস নেব। ফার্স্ট কেস বলছে যে তারটা যদি ইনফাইনাইটলি লং হয়, অর্থাৎ পি কিউ এক্স ওয়াই যে কন্ডাক্টিং ওয়্যার আছে, সেই কন্ডাক্টিং ওয়্যারটা যদি অসীম দৈর্ঘ্যের হয়, ওই যে কন্ডাক্টিং ওয়্যার আছে সেই কন্ডাক্টিং ওয়্যারটা যদি ইনফাইনাইটলি লং হয়, অসীম দৈর্ঘ্যের পর্যন্ত বিস্তৃত হয়, তখন তার জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। তাহলে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করবো, বি ইকুয়াল টু μ0I/4πa sin φ1 প্লাস sin φ2। এবার বলছে যে তারটা যদি ইনফাইনাইটলি লং হয়, অর্থাৎ অসীম দৈর্ঘ্যের যদি তার হয়, তাহলে φ1টা 90 ডিগ্রি হবে, φ2টাও 90 ডিগ্রি হবে, অর্থাৎ φ1টা 90 ডিগ্রি, φ2টাও 90 ডিগ্রি। কেন হচ্ছে φ1 90 আর φ2 90? কারণ বলছে যে এই এক্স ওয়াই যে কন্ডাক্টিং ওয়্যার আছে, এই কন্ডাক্টিং ওয়্যারের লেন্থ যদি অনেক বড় হয়, তাহলে সেখান থেকে আমরা পি পয়েন্টে একটা লাইন জয়েন করব, সেই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা φ1 আর φ2। তাহলে যদি এটা ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, তাহলে ধরে নাও যে তারটা এই পর্যন্ত বিস্তৃত আছে, তাহলে এখান থেকে আমরা পি বিন্দুটাকে জয়েন করছি, তাহলে এই φ2টা অনেকটা বাড়ছে। তাহলে এই φ1 আর φ2 যে ম্যাক্সিমাম লিমিট সেটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির থেকে বড় কিন্তু φ1 φ2 কখনো হতে পারে না। φ1 φ2 যখন 90 হবে, তার মানে তারটা এরম হবে, এরম অবস্থায়, আর φ2টাও এরম অবস্থায় আছে। তাহলে φ1 90 আর φ2 যদি 90 হয়, তখনই আমরা বলবো সেটা একটা ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে কোনো একটা অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহী তারের জন্য φ1টা 90, φ2টা 90। তাহলে φ1 φ2 যদি 90 হয়, তাহলে এখানে বসিয়ে দাও, বি ইকুয়াল টু μ0I/4πa sin 90 প্লাস sin 90। sin 90 এর ভ্যালু 1, sin 90 এর ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 2, 2 এখান থেকে 2-র সাথে কাটলে μ0I/2πa। তাহলে বি ইকুয়াল টু μ0I/2πa। এটাই হচ্ছে কোনো একটা ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পি কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড। তার ভ্যালু কত? বি ইকুয়াল টু μ0I/4πa। ডাইরেকশান কোন দিকে? একই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাহলে কী করে বার করলাম আমরা ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য? বলছে যদি φ1টা 90 হয় আর φ2টা 90 হয়, তাহলেই সেটা ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে তার ক্ষেত্রে বি কত হবে? μ0I/4πa sin 90 প্লাস sin 90, sin 90 1, তাহলে 1 প্লাস 1 2, এর সাথে 2 কাটলে বি ইকুয়াল টু μ0I/4πa। সেকেন্ড বলছে সেমি ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যার বা সেমি ইনফাইনাইট লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। সেমি ইনফাইনাইট লং কারেন্ট ক্যারিং ওয়্যার বলতে এমন একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যার একটা প্রান্ত ইনফিনিটি, আরেকটা প্রান্ত ফাইনাইট, আর সেই ফাইনাইট এন্ড থেকে এ দূরত্বে কোনো একটা পয়েন্ট আছে পি। তার মানে সেমি ইনফাইনাইট বলতে কি বলছে? যে একটা প্রান্ত ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ ধরে নাও এই প্রান্তটা অসীম পর্যন্ত বিস্তৃত, আরেকটা প্রান্ত ফাইনাইট, অর্থাৎ এটা নির্দিষ্ট পয়েন্ট, আর এখান থেকে এ দূরত্বে কোনো একটা পয়েন্ট আছে পি। তাহলে আমাকে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে এই তারটার জন্য। এটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এর মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে। সেমি ইনফাইনাইট বলতে একটা প্রান্ত ইনফিনিটি, আরেকটা প্রান্ত ফাইনাইট, ফাইনাইট থেকে এ দূরত্বে পি পয়েন্ট আছে। তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, তার ভ্যালু কত? তাহলে বি ইকুয়াল টু কত হবে? বলছে এখানে এর একটা প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত, আরেকটা প্রান্ত ফাইনাইট। তাহলে এখান থেকে আমরা এই এন্ডকে জয়েন করব, এখান থেকে আমরা এই এন্ডকে জয়েন করব। এখান থেকে যদি এই এন্ডকে জয়েন করি, তাহলে সেটা কত হবে? 90 ডিগ্রি। কারণ অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমরা দেখলাম যে তারটা যদি অসীম হয়, তাহলে পি থেকে যে লাইনটা আমরা তারের এন্ড পর্যন্ত জয়েন করছি, সেটা ওপির সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করতে পারে ম্যাক্সিমাম। তাহলে একটা কোণ 90, আরেকটা কোণ কত হবে? বলছে পি থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার টানো,
সেটা এই সাথে এই ওপির সাথে যে অ্যাঙ্গেল করছে সেটা কত 0। তাহলে সেমি ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য বা কোনো একটা সেমি ইনফাইনাইট লং কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য φ1টা 90 ডিগ্রি আর φ2টা 0। তাহলে φ1 90 আর φ2 0। তাহলে b = μ0I/4πa sin 90 + sin 0, sin 90 মানে 1, sin 0 মানে 0, তাহলে 1 + 0 1, b = μ0I/4πa। তাহলে কোনো একটা সেমি ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য p কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত, b = μ0I/4πa। এই দুটো ফর্মুলা কিন্তু এই কদিনের জন্য মাথায় রাখতে হবে যে কোনো একটা ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পিতে ম্যাগনেটিক ফিল্ড কত, b = μ0I/2πa। সেমি ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য p কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, b = μ0I/4πa। কেস বলছে অ্যালং দ্য ওয়্যার, অর্থাৎ XY কন্ডাক্টিং ওয়্যারের অ্যালংয়ে যদি আমরা কোনো একটা পয়েন্ট পিকে রাখি সেই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। অ্যালংয়ের বলতে এই তারের ওপর যদি আমরা কোনো একটা পয়েন্টকে রাখি তাহলে সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। ধরে নাও এখানে কোনো একটা পয়েন্ট আছে পি বা উপরে কোনো একটা পয়েন্ট আছে পি, তাহলে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে এই তারটার জন্য। এই তারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এক্স টু ওয়াই ডাইরেকশনে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে বলছে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, অ্যালং দ্য ওয়্যারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। তাহলে কী করে বার করছে, সব ক্ষেত্রে একই, যে পি থেকে আমরা এর উপর একটা লম্ব টানবো এবং পি থেকে এই দুটো এন্ডকে আমরা জয়েন করব। তাহলে পি থেকে এই এন্ডটাকে জয়েন করলাম, পি থেকে এই এন্ডটাকে জয়েন করলাম, তাহলে পি থেকে একবার ওয়াইকে জয়েন করছি, পি থেকে একবার এক্সকে জয়েন করছি। তাহলে পি থেকে ওয়াইকে জয়েন করলে সেটাও 0 ডিগ্রি, পি থেকে এক্সকে জয়েন করলে সেটাও 0 ডিগ্রি। তাহলে অ্যালং দ্য ওয়্যারে যখন কোনো একটা পয়েন্ট থাকে পি, তার জন্য φ1টাও 0 ডিগ্রি, φ2টাও 0 ডিগ্রি। তাহলে φ1 φ2 যদি 0 হয় তাহলে b = কত হবে, b = μ0I/4πa sin 0 + sin 0, sin 0 মানে 0, sin 0 মানে 0, sin 0 + sin 0, তাহলে 0 + 0 0, b = 0। তাহলে XY কোনো একটা কন্ডাক্টিং ওয়্যারের ওপর যদি কোনো একটা পয়েন্ট পি থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না, সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কিন্তু 0। অর্থাৎ তারের ওপর যদি আমরা কোনো একটা পয়েন্ট নিই, এখানে 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 তারের ওপর যে কোনো পয়েন্ট যদি আমরা নিই সেই পয়েন্টে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। এটা কিন্তু মাথায় রাখার বিষয় এবং এই তিনটে ফর্মুলাই ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো একটা ইনফাইনাইট লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পিতে ম্যাগনেটিক ফিল্ড কত, b = μ0I/2πa। কোনো একটা সেমি ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পিতে ম্যাগনেটিক ফিল্ড কত, b = μ0I/4πa। আর যদি তারের ওপর বিন্দুটা থাকে, অর্থাৎ দীর্ঘ পরিবাহী তারের ওপর যদি পি বিন্দুটা থাকে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু 0। নিউমেরিক্যালের ক্ষেত্রে এই চারটে ফর্মুলা মাথায় রাখার বিষয়, যে একটা ফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পি কোনো একটা অবজারভেশন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, b = μ0I/4πa sin φ1 + sin φ2। কোনো একটা ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পি কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, b = μ0I/2πa। আর কোনো একটা সেমি ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পি কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, b = μ0I/4πa। আর তারের ওপর যদি কোনোভাবে বিন্দুটা থাকে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড 0। ফার্স্ট বলছে যে এবিসিডি কোনো একটা বর্গক্ষেত্র বা কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ যার মধ্যে দিয়ে আই কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ফ্লো হচ্ছে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এ, বা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে স্মল ডি বা এ, যা খুশি ধরো। তাহলে এ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এ বি সি ডি একটা স্কোয়ার লুপ, কারেন্ট ক্যারিং স্কোয়ার লুপ যার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট ও। তাহলে আমাদের ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে। ওটা কি বলছে, বর্গক্ষেত্রে সেন্টার হচ্ছে ও। পরীক্ষাতে দুভাবে আসতে পারে, যে ও দিয়ে দিতে পারে, যে ও কোনো একটা পয়েন্ট দিয়ে দিল, তারপর বলছে যে ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট ও, অথবা এই বর্গক্ষেত্রে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা জানতে চাইতে পারে। তো সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কোনটা, সেন্টার কোনটা একটা বর্গক্ষেত্রের, বলছে দুটো ডায়াগোনাল যেখানে পরস্পরকে মিট করে, দুটো কর্ণ যদি আমরা এখানে আঁকি এসি আর বিডি, এই এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে ও বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করবো। কী করে বার করবো বলছে, দেখো এতক্ষণ আমরা একটা সিম্পল কারেন্ট ক্যারিং ওয়্যার নিয়ে কাজ করছিলাম, যে একটা সিঙ্গেল কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পিতে ম্যাগনেটিক ফিল্ড বার করছিলাম। এটা একটা কমপ্লেক্স সার্কিট, এখানে চারটে জিনিস আছে, একটা এবি তার আছে, একটা বিসি আছে, একটা সিডি আছে, একটা ডিএ আছে, চারটে তার আছে। তো প্রথম আমরা বার করবো যে এবির জন্য ম্যাগনেটিক ফিল্ড, তারপরে বিসি সিডি ডিএ চারটের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করব, করে তাদের ডাইরেকশন দেখব। যদি তারা সবাই সেম ডাইরেকশানে থাকে তখন তাদের প্লাস করব, সাম করব। যদি তারা অপোজিট ডাইরেকশানে থাকে তখন তাদের মাইনাস করব, করে আমরা নেট ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাব ও পয়েন্টে। তাহলে প্রথম বলছে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট ও ডিউ টু দিস এবি ওয়্যার, অর্থাৎ এবি তারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এবির দৈর্ঘ্য এ,
তাহলে ওতে ম্যাগনেটিক ফিল্ড কত, তাহলে ওতে ম্যাগনেটিক ফিল্ড কী করে বার করে, এতক্ষণ আমরা দেখছিলাম যে ও থেকে আমরা এর ওপরে একটা পারপেন্ডিকুলার টানবো, টেনে এই এ আর বি দুটো এন্ডকে আমরা যুক্ত করব। তো ও এ আর ও বি এই যে দুটো রেখা এরা পারপেন্ডিকুলারের সাথে কতটা অ্যাঙ্গেল করছে, এই দুটো অ্যাঙ্গেল আমরা ফাইন্ড করব। এই দুটো অ্যাঙ্গেল না, কিন্তু এই দুটো অ্যাঙ্গেল আমরা ফাইন্ড করব, করে আমরা বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাইয়ে সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2 ফর্মুলায় বসাবো। তাহলে একটা তারের জন্য পেয়ে যাব, তারপর চারটে তারের জন্য আমরা ক্যালকুলেট করব। তাহলে প্রথম হচ্ছে এবি তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বলছে এবির মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এবির লেন্থ এ, বি এবি মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট ও ডিউ টু দিস এবি ওয়ার, সেটা কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই এ। এর প্রশ্নটা হচ্ছে এ কত, এ কী ছিল, এ ছিল ও থেকে এই তারের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, বলছে এটা বর্গক্ষেত্র, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ হবে, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে চারটে দৈর্ঘ্য এ। তাহলে কর্ণ থেকে যদি আমরা লম্ব টানি বা মধ্যবিন্দু থেকে যদি আমরা লম্ব টানি, তাহলে এটুকু লেন্থ কত, এ বাই 2। এটা আমরা পড়েছি যে কোনো একটা বর্গক্ষেত্রের যে সেন্টার হয় সেটা কি, দুটো ডায়াগোনালের মিড পয়েন্ট। তাহলে এখান থেকে যদি আমরা এর উপর একটা লম্ব টানি, তাহলে এটুকু লেন্থ কত, এ বাই 2। তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই এ বাই 2 ইন্টু সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2। এবার প্রশ্নটা হচ্ছে সাইন ফাই 1 কত আর ফাই 2 কত। এটা একটা বর্গক্ষেত্র, এটা কর্ণ দুটো, তাহলে এই কোণটা 45 ডিগ্রি, এই পুরোটা 90, এটা 45, এটা 45, তাহলে এটা 45, এটা 90, এটা 45, এটা 45, এটা 90, এটা 45। তাহলে এই যে ফাই 1 আর ফাই 2 এই দুটো কত করে, 45 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি। অর্থাৎ আমরা কী করছি, ও পয়েন্ট থেকে এর উপরে একটা লম্ব টানছি, ও ডি। তাহলে ওডি যদি লম্ব হয় তাহলে আমরা ও থেকে এ আর ও থেকে বি এই দুটো লাইনকে জয়েন করলাম, তাহলে বলছে যে ও এ আর ও বি ওডির সাথে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে, সেই দুটো হচ্ছে ফাই 1 আর ফাই 2। তাহলে এখানে ফাই 1 ফাই 2 কত, 45 আর 45। কেন, এখান থেকে আমরা লম্ব টেনেছি, এই কোণটা 90, এই কোণটা 45, তাহলে 45 90 135, 180 থেকে 135 বাদ দিলে 45, তাহলে এই কোণটা 45। এটার ক্ষেত্রেও তাই, এটা 45, এটা 90, এই দুটো মিলে 135। একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি কত, 180, তাহলে 180 মাইনাস 135 45 ডিগ্রি। তাহলে সাইন 45 1/√2, সাইন 45 1/√2, 1/√2 প্লাস 1/√2, এটা করলে আসে 2/√2, এই দুটোকে যোগ করলে 2/√2, তাই 2/√2 মানে কত, ওপরে একটা √2 দিয়ে গুণ করো, তাহলে √2। তাহলে এই যে দুটো সাম, এই দুটো √2 আসে। তাহলে বি ইকুয়াল টু আলটিমেটলি কত এলো, মিউ জিরো আই বাই এই 2, এই 4-এর সাথে কাটলে 2, তাহলে 2 পাই এ ইন্টু ওপরে √2। এটা হচ্ছে এবি তারের জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড, শুধুমাত্র এবি তারের জন্য, পুরো লুপটার জন্য না। তাহলে পুরো লুপটার জন্য কী করে বার করব, তার জন্য আগে আমাদের ডাইরেকশান বার করতে হবে, যে এবি তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তার ডাইরেকশান কোন দিকে। তার ম্যাগনিটিউড আমরা পেলাম বি এ বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 2 পাই এ ইন্টু √2। ডাইরেকশান কোন দিকে, রাইট হ্যান্ডের থামকে কারেন্টের ডাইরেকশানে রাখো, রেখে ও বিন্দুতে চারটে আঙুলকে কার্ল করো, তাহলে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাহলে ও বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেখানে আমরা ডট বসাবো। ডটটা কি, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ড বা আউটওয়ার্ড ডাইরেকশানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। ডাইরেকশান আমরা কী করে নির্ণয় করি, রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে কারেন্টের ডাইরেকশানে রাইট হ্যান্ডের থাম্ব রাখবো, রেখে চারটে আঙুলকে কার্ল করবো। তাহলে ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। তাই এটা হচ্ছে এবি তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বিসির জন্য কী হবে, সেম ব্যাপার, এই লেন্থ এ, এখান থেকে এর ওপর পারপেন্ডিকুলার টানবো, এই দুটো লাইনকে জয়েন করব, এখানেও 45 হবে যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল বডি। তাহলে এক্ষেত্রেও কিন্তু বিসির জন্য ম্যাগনেটিক ফিল্ড এটাই আসবে, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই এ ইন্টু √2। ডাইরেকশান কোন দিকে, রাইট হ্যান্ডের থামকে কারেন্টের ডাইরেকশানে রাখো, রেখে চারটে আঙুলকে কার্ল করো। তাহলে ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে, আউটওয়ার্ড। তাহলে বিসি তারের জন্য কিন্তু আউটওয়ার্ড ডাইরেকশানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। তাহলে এবির জন্য আউটওয়ার্ড, বিসির জন্য আউটওয়ার্ড, সিডির জন্য আউটওয়ার্ড হবে। কেন, কারেন্টের ডাইরেকশানে রাইট হ্যান্ডের থাম্ব রেখে ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করছি। তাহলে ও বিন্দুতে কোন দিকে কাজ করছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। তাই সিডির জন্য তাই, ডি এর জন্য তাই। ম্যাগনেটিক ফিল্ড ও বিন্দুতে কত হবে, বি নেট ইকুয়াল টু 4 ইন্টু এই রাশিটা, তাহলে 4 ইন্টু মিউ জিরো আই বাই 2 পাই এ ইন্টু √2। ডাইরেকশান কোন দিকে, আউটওয়ার্ড, কারণ প্রত্যেকটার জন্য আউটওয়ার্ড ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে। এর জন্য আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, এর জন্য আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, এর জন্য আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড এবং এর জন্য আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাই চারটের জন্য আউটওয়ার্ড, তাহলে 4 ইন্টু √2 বাই 2 পাই এ। এটা 2 কাটলে অ্যান্সার হচ্ছে 2√2 মিউ জিরো আই বাই পাই ইন্টু এ।
এটাই হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও, ডাইরেকশান কোন দিকে, আউটওয়ার্ড, অর্থাৎ প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে এবং তার ভ্যালু কত, 2√2 μ0I/πa। তাহলে এবার দেখো সেকেন্ড কি বলছে যে এবিসি কোনো একটা ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, আমাকে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে এবং ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে বিসির জন্য অ্যান্টি ক্লকওয়াইজ, এসির জন্য অ্যান্টি ক্লকওয়াইজ, এবির জন্য অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে কারেন্ট ফ্লো হচ্ছে, একটা কারেন্ট লুপের মধ্যে দিয়ে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে ডিউ টু দিস কারেন্ট লুপ। তাহলে আমরা এখানে একই কাজ করব, একটা তারের জন্য বার করব, করে তাকে 3 দিয়ে গুণ করে দেবো, কারণ এটা একটা সিমেট্রিক্যাল বডি, প্রত্যেকটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান সেম, প্রত্যেকটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান আউটওয়ার্ড। তো আমরা এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলাম, এখানে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, 3টে বাহুর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে ফার্স্ট আমরা একটার জন্য বিসির জন্য বার করছি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু বিসি, তো সেটা কত হবে, ও পয়েন্টে। তাহলে আমাদের কাজ কি, ও থেকে আমরা এর উপর একটা পারপেন্ডিকুলার টানবো, তাহলে ও থেকে আমরা এর উপর একটা পারপেন্ডিকুলার টানছি, টেনে এই দুটো বাহুর সাথে যুক্ত করে দিচ্ছি বা দুটো এন্ডের সাথে যুক্ত করে দিচ্ছি। তাহলে আমাদের এই দুটো অ্যাঙ্গেল মেজার করতে হবে, এটা হচ্ছে φ1, এটা হচ্ছে φ2। তারপরে আমরা সেই বি ইকুয়াল টু μ0I/4πa sin φ1 প্লাস sin φ2 ফর্মুলায় বসাবো, ডাইরেকশান করবো, করে 3 ইন্টু গুণ করে দেবো, 3 দিয়ে গুণ করে দেবো, নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্টও বেরিয়ে যাবে। তাহলে বিসি ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত বলছে, তার জন্য আমাদের এই লেন্থটা লাগবে আর এই দুটো অ্যাঙ্গেল লাগবে, অর্থাৎ এটা লাগবে। ফার্স্ট আমাদের হাইটটা বার করতে হবে, তারপরে আমরা এইটুকু লেন্থ বার করবো। কোনো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর লেন্থ যদি এল হয়, তাহলে হাইট কত হয়, এইচ ইকুয়াল টু √3/2 ইন্টু এল। এটা আমরা জানি যে কোনো একটা ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, তাহলে এক্ষেত্রে যে হাইটটা হবে, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত যদি আমরা একটা লম্ব টানি, তার হাইট কত হবে, √3/2 ইন্টু এল। এবার একটা ভর কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, ওটা হচ্ছে বেসিক্যালি ভর কেন্দ্র। তো একটা ভর কেন্দ্র কোনো একটা সমবাহু ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে ছেদ করে, এগুলো সব জানি আমরা। তাহলে ভর কেন্দ্র যদি উচ্চতাকে 2:1 অনুপাতে ছেদ করে, তাহলে উপরের অংশটা হচ্ছে 2/3 লেন্থ আর নিচের অংশটা হচ্ছে 1/3। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি 1/3 ইন্টু এইচ, 1/3 ইন্টু এইচ বলতে 1/3 ইন্টু √3/2 ইন্টু এল। সলভ করলে কত আসে, 1/3 ইন্টু √3/2 ইন্টু এল। তাই √3 কাটলে L/2√3। তাহলে এই যে লেন্থটা, এটা কত, এই যে হাইটটা, এখান থেকে আমরা এর উপরে একটা পারপেন্ডিকুলার টেনেছি, তার হাইটটা কত, L/2√3। তাহলে এবার আমরা স্ট্রেট ফর্মুলায় বসিয়ে দেবো। তাহলে বি ডিউ টু বিসি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও ডিউ টু দিস বিসি লেন্থ, সেটা কত, μ0I/4πa। এর জায়গায় এখানে আমরা কি বসাবো, L/2√3 sin φ1 প্লাস sin φ2। এবার প্রশ্নটা হচ্ছে φ1 φ2 কত। দেখো φ1 কোনটা, এইটা, φ2 এইটা। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কত, এটা সমবাহু ত্রিভুজ, এই পুরো অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটা মধ্যমা, তাহলে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এটা 30, এটা লম্ব 90, তাহলে 90 প্লাস 30 120, 180 থেকে 120কে বাদ দিলে 60। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা 60 ডিগ্রি। একইভাবে এটাও, এটা 30, এটা 90, এটা 60, তাহলে sin 60 প্লাস sin 60। এবার sin 60-র ভ্যালু কত, √3/2, তাই √3/2 প্লাস √3/2, 2√3/2, sin 60 মানে √3/2, তাই sin 60 প্লাস sin 60, 2 ইন্টু sin 60, sin 60 মানে কত, √3/2, তাহলে 2 ইন্টু √3/2 মানে √3, কত আসছে, b ইকুয়াল টু μ0I/4π L ইন্টু 2√3 ওপরে চলে আসছে, আর তার সাথে একটা √3, 3/2 μ0I/π ইন্টু এল। তাহলে বি ডিউ টু বিসি, অর্থাৎ বিসি লেন্থের জন্য ও বিন্দুতে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, 2 ইন্টু μ0I/πl। তাহলে এটা একটার জন্য, তাহলে বাকি তিনটের জন্য নেট ম্যাগনেটিক ফিল্ড 3 ইন্টু এটা। তাহলে বি নেট কত আসছে, 3 ইন্টু 3/2 μ0I/π ইন্টু এল, 3 থেকে 9/2 μ0I/π ইন্টু এল। ডাইরেকশান কোন দিকে, একটার জন্য আউটওয়ার্ড, এটার জন্য আউটওয়ার্ড, এটার জন্য আউটওয়ার্ড, অর্থাৎ প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাহলে এই প্রবলেমগুলো এভাবে সলভ করতে হয়, একটার জন্য বার করতে হয়, করে 4 দিয়ে গুণ করলাম, একটার জন্য বার করলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3 দিয়ে বার করলাম। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই হাইটটা নির্ণয় করা, এটা কত হয়। তাহলে আমরা এখান থেকে এডি যে লেন্থটা, হাইট, সেটা কত, √3/2 ইন্টু এল। এবার আমরা জানি যে কোনো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ভরকেন্দ্র আছে, সে ত্রিভুজের হাইটকে 2:1 রেশিওতে ছেদ করে। তাহলে উপরের অংশটা 2/3, নিচের অংশটা 1/3, তাহলে 1/3 ইন্টু √3/2 ইন্টু এল।
L/2√3, তাহলে এটুকুর লেন্থ হচ্ছে L/2√3, তাহলে BC কত আসছে 3/2 ইন্টু μ0I/π ইন্টু L। এর ডাইরেকশান কোন দিকে? আউটওয়ার্ড ডাইরেকশান, তাহলে এটাও আউটওয়ার্ড। নেট ম্যাগনেটিক ফিল্ড কত হবে 3 ইন্টু 3/2 ইন্টু μ0I/πL, তাহলে 9/2 μ0I/πL। ডাইরেকশান কোন দিকে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। আজকের ক্লাস এই পর্যন্ত আছে। আজকে আমরা ইন ডিটেইলে আলোচনা করলাম যে কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং ওয়্যারের জন্য পি কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, বা এ দূরত্বে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয় থিওরি পড়ালাম, এক্সপ্লেনেশন দিলাম এবং তারপরে দুটো নিউমেরিক্যাল করে দিলাম। এই চ্যাপ্টারে থিওরি যেমন ইম্পর্টেন্ট, নিউমেরিক্যাল প্রবলেমও তেমন ইম্পর্টেন্ট। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেই পিডিএফে গিয়ে কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করবে। এই সংক্রান্ত এই 4টে ফর্মুলার ওপর বেস করে কোয়েশ্চেন আছে। তো এরপর দিন আমরা পড়বো যে কোনো একটা সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, তার অ্যাক্সিসের ওপর কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, তারপরে এই স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার আর সার্কুলার ওয়্যার এই দুটোকে কম্বাইন করে আমরা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।